হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং এবার এই 2025 সালে যারা তোমরা থার্ড সেমেস্টারে উঠবে, এটা তোমাদের অড সেমেস্টার হতে যাচ্ছে। থার্ড সেমেস্টারে অনেকগুলো পেপার আছে। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড যে পেপার আছে সেটা হচ্ছে তোমাদের পাইথন প্রোগ্রামিং আছে, ডেটা স্ট্রাকচার ইউজিং সি আছে, আর একটা আছে তোমাদের সাইবার সিকিউরিটি। তো এখন ব্যাপারটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টও আছে। তো আমাদের যেটা মেন ফোকাস সেটা হচ্ছে আমাদের আইটি পেপারগুলো আমরা পড়াই। তো এখন তোমাদের ডেটা স্ট্রাকচার দেখবে, ওটা সি দিয়ে প্রোগ্রামিং আছে, পাশাপাশি আবার পাইথন প্রোগ্রামিং রয়েছে। মানে এখানে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ। এবার এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু মানে তৈরি করাটা একটু ডিফিকাল্ট, কেননা সময়টা হাতে বেশি নেই। পরীক্ষা শুরু হতে হতে এখন প্রায় দেখো আমরা মিড অফ জুনে চলে এলাম, আস্তে আস্তে জুলাই মাস পড়ে যাবে, আগস্ট মাস পড়ে যাবে, তারপরে আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন চলে আসবে। তো অনেকে যেটা করবে যে কলেজ কবে খুলবে সেই ভরসায় বসে থাকবে। প্রথম কথা হলো, আমরা যেহেতু প্লেসমেন্ট ট্রেনিংও করাই, আফটার ফাইনাল সেমেস্টার আমরা বেশিরভাগ স্টুডেন্টকে দেখছি পাইথন সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। শুধু পাইথন জানি বললেই ব্যাপারটা কিন্তু হয়ে গেল না। ইন্টারভিউ ওরিয়েন্টেড নলেজ কিন্তু রাখতে হবে। ইন্টারভিউতে কী ধরনের কোয়েশ্চেন আসে সেটা মুখস্থ করে চলে গিয়ে কোনো লাভ হবে না। তোমাকে যাই পাইথন থেকে জিজ্ঞেস করুক না কেন, তোমাকে সেটা অ্যান্সার বলতে হবে। এবং কোড এমএনসি কোম্পানিগুলো কিন্তু লিখতেও দেয়। এটার কারণ হচ্ছে তারা ওই সেমেস্টারে যে পড়ছে সেটা কিন্তু সাজেশান ওরিয়েন্টেড পড়ছে, একটা প্রোগ্রামিং সাজেশান ওরিয়েন্টেড পড়ছে। পরবর্তীকালে যখন প্রজেক্ট বানাতে যাবে বা কোনো কর্পোরেটে যখন কাজ করতে যাবে, তখন কিন্তু ওই সাজেশানের কথাটা মনে পড়বে যে কেন ওই সাজেশানটা করলাম। কারণ তোমাকে কেউ কোড লিখে দেবে না, তোমাকে লজিক নিজেকেই ডেভেলপ করতে হবে যদি তোমরা ডেভেলপমেন্ট ফিল্ডে যেতে চাও। অনেকেই বিসিএ করার পর ও হলো না, লাস্টে চলে গেল ম্যানেজমেন্ট লাইনে। তো সেটা আলাদা কথা। ম্যানেজমেন্ট লাইনে গেলে সেখানেও কিন্তু স্কিল ওরিয়েন্টেড কিন্তু কাজ করতে হবে, সেখানেও কিন্তু ম্যাথামেটিক্স আছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স আছে, ইকোনমিক্স আছে। তো পালানোর রাস্তা নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে থার্ড সেমেস্টারটা এই কারণেই ভাইটাল, আমি যেটা বলতে চাইছি যে পাইথন প্রোগ্রামিং সিলেবাসটা অনেক বড়, কারণ এর মধ্যে একটা ডেটা সায়েন্স পার্টও আছে। এর পাশাপাশি আবার ডেটা স্ট্রাকচার যেটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি একটা অ্যালগোরিদমিক সাবজেক্ট, এবং এর মধ্যে আবার অঙ্কও আছে। আর পুরো সাবজেক্টটাতে কিন্তু কোনো থিওরি নেই, পুরোটাই প্রোগ্রাম। প্রায় 30-32টা অ্যালগোরিদম আছে, সেগুলো আমাদেরকে এই 3-4 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। আমাদের ইনস্টিটিউটে আমরা দীর্ঘদিন 9-10 বছর ধরে পড়াচ্ছি। বিসিএ সব ইউনিভার্সিটি আমরা পড়াই। ম্যাকআউট ইউনিভার্সিটির এই বিসিএ ওল্ড সিলেবাস নিউ সিলেবাস পড়িয়ে পড়িয়ে আমাদের একটা মানে ফরম্যাট হয়ে গেছে, আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। স্টুডেন্ট যখন সেমেস্টার শুরু হওয়ার পরে যখন বই নিয়ে বসে, তখন সে কনফিউজ হয়ে যায় যে কোথা থেকে শুরু করব, কিভাবে পড়ব, কোথা থেকে স্টার্ট করব, কোন চ্যাপ্টারটা থেকে পড়ব, কি কি আসতে পারে, এটা তার মধ্যে একটা কিন্তু কনফিউশন তৈরি হয়। তো আমাদের কাছে যদি তোমরা পড়ো, আমাদের এখানে কিন্তু ওয়েল গাইডেন্স আমরা প্রোভাইড করি। আমরা এখানে আমাদের নিজস্ব হাতে লেখা নোটস আমরা কিন্তু স্টুডেন্টকে প্রোভাইড করি। তো সেটা কিন্তু স্টুডেন্টের তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে। এবং কিছু স্পেসিফিক বই আমরা রেফারেন্স একটা দুটো বই বলে দেবো, কিন্তু বই পড়ে কী হবে, বই পড়ে পাতার পর পাতা উল্টে যাবে, স্টুডেন্ট কনফিউজ হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদেরকে অনেকেই ফোন করে বলে। তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে নোটস সেটা আমরা প্রোভাইড করি, সেটা আমরা ক্লাসে বুঝিয়ে দিই, এবং সেটা স্টুডেন্টরা প্রিন্ট আউট বের করে নেয়, এবং এটা পরীক্ষার সময়ও কিন্তু কাজে দেয়। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা এখানে ফুল টাইম পড়াই। আমরা ওরকম না যে সকালবেলা চাকরি করছি আর সন্ধেবেলা এসে শখে পড়াচ্ছি। এটা আমাদের পুরো প্রফেশনাল একটা ইনস্টিটিউট। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং সেটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা প্রত্যেক মাসে ক্লাস করে, এবং সেটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে একদম ক্লাস হয়, পুরো তোমরা স্ক্রিন দেখতে পারবে। আমরা হোয়াটসঅ্যাপে টাচে স্টুডেন্ট আমাদের সাথে থাকলে, আমরা ফ্রি হলে আমরা স্টুডেন্টকে হোয়াটসঅ্যাপেও গাইড করে দিই, ডাউট ক্লিয়ার করে দিই। তো সেটা কোনো ব্যাপার না। রিমোট এরিয়া থেকে তোমরা যারা থাকো তারা ক্লাসটা করতে পারো ইজিলি। আর কনসেপ্ট ক্লিয়ার করে যেহেতু আমরা পড়াই, সে কারণে দেখবে সাবজেক্টগুলোতে নিউমেরিক্যালগুলো আমরা সলভ করাই। তো নিউমেরিক্যালগুলো স্টুডেন্টরা ছেড়ে দেয় পরীক্ষায়, শুধু থিওরি করে যায়, থিওরিতে করতে গিয়েও সেখানে ভুল করে। এই করতে গিয়ে কী হয়, নাম্বার কমে যায়, এমনকি সাপ্লিও চলে আসে। তো যাই হোক, ডেটা স্ট্রাকচার একটা খুব ডিফিকাল্ট সাবজেক্ট, এর সাথে পাইথন প্রোগ্রামিংটা আরও লোড বেড়ে যাচ্ছে। তো তোমরা যদি টিউশন নিতে আগ্রহী থাকো, তোমরা ডিসক্রিপশানে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে গাইড করে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।